যে মনের ব্যথা অন্ধক্ষণে অন্তরে থাকে যে শোনা সকলে জানে তারি কথা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা আমি তোমায় কোনো দোষ দেব না আমারই মতো জলো তাও চাবো না আমি তোমায় কোনো দোষ দেব না আমারই মতো জলো তাও চাবো না ফুলে ফুলে ভরে আছে শুধু আঙিনা চেনা হয়ে রব শুধু আমি অচেনা কোনো রকমে ঠান্ডা লেগে গেছে তারপরেও একটুখানি গান তোমাদের শুনিয়ে দিলাম আমি সরি আর এবার চলো আমার সাথে রান্নাঘরে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে বৃহস্পতিবার আর আজকে সারাটা দিন অনেক কাজের চাপ যেহেতু আজকে বৃহস্পতিবার আর লক্ষ্মী পুজোর ব্যাপার আছে ঠাকুরের বাসন মাজা সমস্ত কিছু কাজ আছে আচ্ছা সবাইকে আগে বলে দিই ওই যে আমার ঠাকুর ঘর দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছ লাইটটা আরেকটা লাইট আছে ওটা জ্বালিয়ে দিই তো ছোট্ট করে দেখা যাচ্ছে আমার ঠাকুর ঘর তো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো কাছে দূরে যেখান থেকেই আমাকে যারা দেখছো তাদের সুস্থতা তাদের কি বলবো স্বচ্ছন্দতা সব কিছু কামনা করি ঠাকুরের কাছে দিনটা যেন আমারও ভালো যায় তোমাদেরও ভালো যায় তো আজকে থাকো কাশি হয়ে গেছে আমার একটু ঠান্ডা লেগে কাশি হয়ে গেছে সাথে থাকো দেখতে থাকো আজকে সারাটা দিন কি করছি সারাটা দিন দেখাতে পারি না কিন্তু ওই যতটুকু পারবো ততটুকু দেখাবো তাহলে সাথে থাকো একটা করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে তোমাদের একটা মানে ভর্তা রেসিপি একটা শেয়ার করব খেতে অসাধারণ হয় সেটা হচ্ছে গিয়ে বাঁধাকপির পাতা সেটার ভর্তা দেখতে থাকো আগে সবচেয়ে প্রথমে আমি এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট এটা যেগুলো কালো জিরে আর শুকনো লঙ্কা একটুখানি শুকনো খোলায় টেলে নিলাম আর এর মধ্যে দেব রসুন কাঁচা লঙ্কা খেতে দারুণ হয় একবার করে খেয়ে দেখতে পারো পাতাগুলোকে ওই যে বাঁধাকপির পাতাগুলোকে সমস্ত সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ নিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দেব রসুন 10-12 কোয়া রসুন বুঝে দেবে আর এর মধ্যে দেব আমি শুকনো লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা আমি করেছিলাম আমি ভেবেছিলাম যে হয়তো অল্প হবে কিন্তু সরি বেশি হবে এখন দেখলাম যে না শুকনো লঙ্কার অত বেশি প্রয়োজন নেই কেননা প্রচুর মাত্রাতে কাঁচা লঙ্কাও দিয়েছি আর এই যে ভেজে নেওয়া যে কালো জিরেটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম সব দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে আসছি তোমাদের কাছে সর্ষের তেল দিলাম ওটা বাটা হয়ে গেছে আর এর মধ্যে আমি দেব আর একটু কালো জিরে আর 2 শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে তেলটা একটুখানি মানে মোটামুটি একটুখানি যাতে ভালো করে ভাজা হয় সেই অনুযায়ী তেল দেবে এরপরে এই যে আমি বেটে রেখেছি এই বাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ভেবেছিলাম অনেকটাই হবে কিন্তু দেখলাম নম পরিমাণই হয়েছে আর এটা দেওয়ার সাথে সাথে এটাকে ভাজতে থাকতে হবে কারণ এর মধ্যে কাঁচা রসুনটা যেহেতু আছে সেটার একটা
নিজস্ব কাঁচা গন্ধ যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণ এটাকে ভালোভাবে ভাজতে থাকতে হবে। এর মধ্যে দেবো আমি হলুদ, লবণ আর সামান্য মিষ্টি। এইটুকু যেটুকু আছে এর মধ্যে লেগে সেটা আমি হাত দিয়ে বের করে দেবো। আপাতত এর মধ্যে আগে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ। খেতে মানে জাস্ট অসাম, গরম ভাত দিয়ে মানে বলার মতন না, এত সুন্দর হয়। জানো হয়তো তোমরা। তো আজকে যা যা পদ রান্না করব তার মধ্যে থেকে এইটা একটা বিশেষ পদ আমার জন্য স্পেশালি। আমার আবার এসব বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এটাকে ভালো করে আরেকটু আছে কেটে মুছে দিয়ে দিচ্ছি সব। বন্ধুরা, যেমন সবসময় বলি এখনও বলবো, আমার রান্না বা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তোমাদের, প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা আমার নতুন চ্যানেল, আমরা দুজন আর অনেক স্বাদ করে ভিডিওগুলো বানাই। অবশ্যই করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ব্যাস, এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তোমাদের সামনে পরিবেশন করে দেখাবো। আর আমার ভিডিও বললামই, যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করো। আর আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করব। আর শেষ করার আগে তোমাদের এটা পরিবেশন করে অবশ্যই দেখাবো যে আলটিমেটলি কীরকম দাঁড়ালো ভর্তাটা। এটা আমার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে বাঁধাকপির পাতার ভর্তা। এবার আমি এটা প্লেটে, কতগুলো পাতা ছিল জানো, সেই পাতাগুলো একেবারে শুকিয়ে গিয়ে কইটুকু হয়েছে। বাঁধাকপির ভর্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর আমি যে প্রসেসিওরে করলাম সেইভাবে প্রসেসে করে দেখো, খেতে অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখতে পারো। বাঁধাকপি পাতার ভর্তা। তাহলে আজকে আসি, কাল আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। টাটা।